বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের রেসিপি হবে পটলের মুড়িঘণ্ট। যারা মাছ খায় না, ভেজ, তাদের জন্য এই রেসিপিটা অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। কিছুই লাগবে না, লাগবে কিছুটা পটল আর 1 কাপ গোবিন্দভোগ চাল। প্রথমে আমি পটলটা ভেজে তুলে রেখেছিলাম, ওটা আমি বুঝতে পারিনি, স্কিপ হয়ে গেছে। আপনারা ভেজে অবশ্যই তুলে রাখবেন পটলটা প্রথম ভেজে। তারপরে 1-2-4 চামচ তেল দিয়ে, শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়ন দিয়ে, ছোটো একটা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে একটা টমেটো দেব। একটা টমেটো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে গোবিন্দভোগ চালটা যে ধুয়ে তুলে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ওটার সাথে কষিয়ে নেব। নিয়ে নেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর দেব 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ নুন, পরিমাণ মতো নুন দেবেন। দিয়ে ভালো করে একসাথে মশলাটা কষিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ পর এবারে আমি 1 কাপ গরম জল দিয়ে দিলাম। দিয়ে ফুটে উঠবে। ফুটে ওঠার পর 2-4 মিনিট দমে রাখবেন। রাখার পরে জলটা একটু শুকিয়ে যাবে ভালো করে, সিদ্ধ হয়ে যাবে চালটা। তারপর ওই ভেজে তুলে রাখা পটলগুলো আমি ওই চালের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে 2-3 মিনিট দমে রাখবো। রাখার পর রেডি হয়ে যাবে। দেখুন, একটা রেডি হয়ে গেছে পটলের সাথে আমার ওই চালটা। এইবারে আমি পরিমাণ মতো একটু চিনি দেব, যে যেরকম মিষ্টি খাবেন দেবেন। দিয়ে কিছুক্ষণ আবার 2-3 মিনিট দমে রাখবো। রাখার পর 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে আবার 2-3 মিনিট দমে রেখে দেবেন। দমে রাখার পরেই আমার রেডি হয়ে যাবে আজকের পটলের মুড়িঘণ্ট। ভালো লাগলে অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন। টাটা।